আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আপনারা ভালো থাকলে কিন্তু ভালো থাকবো আমি, আর আপনাদেরকে নিয়েই তো আমি। তো বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে দেখাবো 49,000 টাকার মধ্যে একটা পিসি বিল। আর এই পিসিটা যার জন্য বিল করতেছি ভাইয়া হচ্ছে রাকিব ভাই। আর রাকিব ভাই কিন্তু একজন ইউটিউবার ব্লগার। ভাইয়া কিন্তু প্রায় 3টা চ্যানেল আছে নিজের। আর ভাইয়া কিন্তু আমার ভিডিও দেখে আসছে আমার কাছে পিসি বিল করবে, আমি কিন্তু গর্বিত। তো ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হচ্ছিল। পিসিটা মূলত তার এডিটিংয়ের পারপাসেই কিনা, আর আসলে এটা দিয়ে হাই লেভেল কোনো এডিটিং করবে না উনি, নর্মাল এডিটিংগুলো করবে, পাশাপাশি কিন্তু ফাঁকে ফাঁকে গেমও খেলবে। তো আশা করতেছি 49,000 টাকার বাজেটের মধ্যে এই পিসিটা দিয়ে ভাইয়া ভালোভাবেই কাজগুলো করতে পারবে। তো দর্শক মন্ডলী, যাদের বাজেট 50,000 টাকার নিচে, তারা কিন্তু চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। আশা করতেছি বাসায় বসে আপনার একটা ধারণা হয়ে যাবে কী ধরনের পিসি বিল করলে আপনারাও শুরু করতে পারবেন এরকম গেমিং অথবা এডিটিং। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করতেছি অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। ফার্স্ট টাইম যারা আমাকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন। তাহলে কিন্তু আমার করা এরকম সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন যখনই আমি আমার চ্যানেলে আপলোড দেবো। কথা বাড়াচ্ছি না, শুরু করতেছি আজকের ভিডিও। তো ভিউয়ার্স, রাকিব ভাইয়ের কথা বলতেছিলাম। ভাইয়া কিন্তু নিজেও ব্লগার। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন, যে কারণে আজকে আপনার এখানে আসতে পারলাম। আর এই পিসিটা নিতেই মূলত এসেছি। আমরা এসে আসলে মূলত এখানে বেশ ঘোরাঘুরি করেছি। আচ্ছা, কয়েকটি দোকান আমরা দেখলাম, দেখার পরে যেটি হলো যে মানে যে আমাদের যে বাজেট, সেই বাজেটের মধ্যে আসলে হচ্ছিল না দামটা। পরে আপনাদের শপের কিছু ভিডিও পূর্বে দেখেছিলাম বিভিন্ন ব্লগে, তারপর চিন্তা করলাম আপনাদের শপে আসলে গিয়ে দেখি কি হয়। পরে সেই তো কথা বললাম আপনাদের সাথে। রাকিব ভাই, আমি আরেকটা কোশ্চেন করব। আপনার চ্যানেলগুলোতে আপনি কোনো ফেস হন না, আপনার ভিডিওগুলোতে আপনি সবসময় ক্যামেরার পিছনে থাকেন। রাকিব ভাই কিন্তু মূলত একটা টেলিভিশন চ্যানেল আছে, প্রাইভেট টেলিভিশন চ্যানেল, যেটাতে 17 বছরেরও অধিক কিন্তু উনি কাজ করতেছেন। আর সেখান থেকে কিন্তু অনুপ্রেরণা আসলে ইউটিউবিং করার। কতদিন যাবত ইউটিউবিং করতেছেন ভাইয়া? ইউটিউবিং করছি আসলে প্রায় 3-4 বছর। যেটি হলো যে প্রথমে যখন আসলে ইউটিউবিং আমরা করা শুরু করি, তখন আসলে থাম্বনেল কি জিনিস সেটি বুঝতাম না, কিছুই বুঝতে পারতাম না, জাস্ট মানে খেলার ছলেই আসলে দুষ্টামির ছলেই কিন্তু আমরা অনেকেই ইউটিউবিং শুরু করেছি, আমিও অনেকটা তাই। তারপরে দেখলাম যে না, যেহেতু মানুষ নিচ্ছে, মানুষের কাজে লাগতেছে, তারপরে কিন্তু আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে আমাদের ভিডিওর কোয়ালিটি এবং কন্টেন্ট সবকিছুই আস্তে আস্তে মানসম্মত করার। তো বন্ধুরা, রাকিব ভাইয়ের কথা শুনে খুব ভালো লাগলো। আর রাকিব ভাই কিন্তু আমার সিনিয়র অ্যাটলিস্ট ইউটিউবিং এ। আর ভাই আমার জন্য দোয়া করবেন। ভাই, আমার আরেকটি কথা আছে। ইউটিউব কিন্তু একটা, সবাই জানে যদিও যে এটা মুক্ত প্ল্যাটফর্ম, কিন্তু যেটি হলো যে এই যে আমি পিসি ক্রয় করতে এসেছি, আগে কিন্তু একটা সময় ছিল পিসি কিনতে যান, আপনি ফোন কিনতে যান, বা এই যে ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে ক্যামেরাটাই কিনতে যান, কিন্তু একটা সময় কিন্তু আপনার দেখার বা জানার কোনো মানে জাস্টিফাই করার কিন্তু অপশনটা ছিল না। তো ম্যাক্সিমাম মানুষ কিন্তু ঠকেই যেত। আচ্ছা, ঠিক কি না? আপনার কাছে কি মনে হয়? না, আমি একটা জিনিসই বলবো, আমার ভিডিওগুলোর মধ্যে কিন্তু আমি প্রাইস দিয়ে দেই, প্রোডাক্টের প্রাইসগুলো কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেই। না, সেটাই আমি বলতে যাচ্ছি। অ্যাট লিস্ট ঢাকার বাইরে থেকে কয়েকজন দোকানদার আমার কাছে ফোন করেছে যে ভাই আপনি স্ক্রিনে যে প্রাইস দিয়ে দেন। আমার কাছে কিন্তু অনেক কাস্টমার আসে যার কাছে আমি আগে 5,000 টাকার বেশি প্রফিট করতে পারতাম, এখন সেটা সম্ভব হচ্ছে না শুধু আপনার প্রাইসের কারণে। তো আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে আমি এজ এ কাস্টমার পয়েন্ট অফ ভিউ আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে কাস্টমার কীভাবে বেনিফিটেড হতে পারে। গ্রামে, একেবারে প্রত্যন্ত গ্রামে যারা এক্সপার্ট না, মূলত তাদেরকে গাইডলাইন দেওয়ার মতো কেউ নাই, তারা যেন অ্যাটলিস্ট কোনো দোকানে গিয়ে না ঠকে, ন্যায্য যে দামটা আছে সেটা যেন তারা পায়। এই জন্য আমার আসলে স্ক্রিনে প্রাইস দিয়ে দেওয়া। আর আজকে মূলত অনেক কথা বলে ফেললাম, আমি কিন্তু ওই কথাটাই বলতে চাচ্ছিলাম। আপনি এখন যে কথাটাই বলছেন যে ইউটিউব দেখে মানুষ একটা জাস্টিফাই করে এসে ক্রয় করতে পারছে। আচ্ছা, সেটাই তো আমরা কাজ করে যাচ্ছি তাদের জন্য। জি, অবশ্যই দোয়া করবেন রাকিব ভাই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আর আমি 2টা কেসিং রেখেছি এখানে, মূলত অনেকে হয়তো থাম্বনেল দেখে, এই কেসিংটা কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। রাকিব ভাইয়ের কাছে এটা অনেক ভালো লেগেছে। যাই হোক, তো ভিউয়ার্স, প্রথমেই আসলে এই কেসটা সম্বন্ধে আপনাদেরকে একটু জানিয়ে দিই। আসলে এই কেসটা দিয়ে আসলে আমরা ভাইয়ের পিসিটা বিল করতেছি না, নতুন কোনো প্রোডাক্ট পেলেই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো তারই ধারাবাহিকতা কিন্তু এখন লিয়ানলির একটা কম্পিউটার কেস সম্বন্ধে আপনাদেরকে জানাবো, যার মডেল হলো ল্যানকুল 2 ম্যাশ। নর্মালি সামনের টোটাল পোর্শনটাই কিন্তু আপনার ম্যাশ, এই জন্যই কিন্তু এটার নামটা এরকম। আর যারা একটু এয়ারফ্লো নিয়ে টেনশন করেন, যারা একটু দামি পিসি বিল করেন, বিশেষ করে বড় বড় প্রসেসর দিয়ে, তাদের পিসিগুলো বেশি হিট খাওয়ার কারণে কিন্তু এয়ারফ্লো নিয়ে অনেক টেনশনে থাকেন। আর আজকের যে কম্পিউটার কেসটা সম্বন্ধে বলতেছি, এটার বিল কোয়ালিটি থেকে শুরু করে এয়ারফ্লো এবং আউটলুকিং সব কিছু কিন্তু বেশ ভালো। আমি যদি একটু অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, কম্পিউটার কেসটা একটু ডিফারেন্ট। আসলে এই লকটা খোলার জন্য, আমরা সাইড প্যানেলটা খোলার জন্য প্রথমে কিন্তু আমাদের নিচের এই পার্টটা খুলতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খোলার পরে আপনারা এখানে হার্ড ডিস্কগুলো লাগানোর জন্য কিন্তু বে পাবেন, প্লাস এই গ্লাসটা খোলার জন্য কিন্তু আপনার এখান থেকে কিন্তু প্রেস করতে হবে। তো নর্মালি টেম্পার্ড গ্লাস দেওয়া থাকবে সাইডে। আর আপনারা যদি একটু ভিতরের অপশনটা দেখেন কি অবস্থা, এয়ারফ্লোর জন্য বেশ
সব দিক থেকেই ব্যবস্থা আছে, ব্যাক সাইডে বলেন, নিচে বলেন, সামনে বলেন, সব দিক থেকেই কিন্তু এয়ার ফ্লো হবে। আর আরেকটা জিনিস, কেবল ম্যানেজমেন্টের কথা যদি বলি, এই জায়গাটা কিন্তু ঢাকা আছে। সো আমরা যতগুলো কেবল ব্যাক সাইড থেকে আনবো কোনোটাই কিন্তু বাইরে থেকে দেখা যাবে না, সম্পূর্ণ কেসটাই কিন্তু ভিতরে কালো। আর সামনে থেকে কিন্তু এই ফ্যানগুলো আপনারা দেখতে পাচ্ছেন ইনবিল্ট অবস্থায় থাকবে, 3টা RGB ফ্যান থাকবে ARGB, যেগুলো আপনারা চাইলে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। আর এই কেসটার সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা, আমরা যদি একটু রাইট সাইড থেকে দেখাই, এই পাশটাও কিন্তু সেম, আমরা কিন্তু এখান থেকে খুলতে হবে। তো বন্ধুরা, মোটামুটি সামনে এবং পিছনে দুই সাইডে একই সিস্টেমে কিন্তু আপনারা এই কেসটা খুলতে পারবেন, কোনো স্ক্রু নাই, স্ক্রুলেস। আর দেখেন আপনারা, আমরা যদি এখানে কেবল ম্যানেজমেন্ট করি, ব্যাক সাইড থেকেও কিন্তু কিছু দেখা যাবে না, টোটাল কেবলগুলোই থাকবে কিন্তু এই পার্টটার ভিতরে। আর এটা কিন্তু খুলে আমরা ভিতরে রাখতে পারবো। তো আমার কাছে কিন্তু স্পেশালি এই কেসটা বেশ ভালো লেগেছে, লিয়ানলি। অনেকে কিন্তু আমার কাছে এই কেসটা খোঁজেন মাঝে মাঝে। তো আপনারা ক্রিয়েটার্স কম্পিউটার আসলে কিন্তু বর্তমানে এই কম্পিউটার কেসটাও পেয়ে যাবেন। আর এটা কিন্তু মানে ভিতরে কোনো কিছু এখনও দেওয়া হয়নি, শুধু এমটি একটা কেস। তারপরেও যে ওয়েট, মাশাল্লাহ অনেক ভারী। এবং উপরের দিক থেকে যদি আমরা একটু তাকাই, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমরা 120 mm এর দুটা ফ্যানও কিন্তু এখানে লাগাতে পারবো, বা চাইলে রেডিয়েটর ইউজ করতে পারবো। এবং এই সামনেই কিন্তু আপনার USB পোর্টগুলো দেওয়া আছে, পাওয়ার সুইচ, রিস্টার্ট সুইচ, সব কিছু কিন্তু আপনারা ফ্রন্ট সাইড থেকে দেখতে পারবেন। আর বন্ধুরা, মোটামুটি আমার কাছে কিন্তু স্পেশালি ভালো লেগেছে। আর সাদা কম্পিউটার কেস কিন্তু অনেকেই খোঁজেন, তো চাইলে লিয়ানলি এই কেসটাও নিতে পারেন। আর আমরা মূলত রাকিব ভাইয়ের পিসিটা কিন্তু বিল করবো সেফওয়ের এই কেসটা দিয়ে। এটা আমার অনেকগুলো ভিডিওতে আপনারা দেখেছেন। 3টা RGB ফ্যান থাকবে ইনবিল্ট, এবং সাইডে কিন্তু টেম্পার্ড গ্লাস থাকবে, উপরেও কিন্তু এয়ার ফ্লোর জন্য আপনারা ফিল্টার দেখতে পাচ্ছেন। ব্যাক সাইডে একটা RGB ফ্যান দেওয়া থাকবে। মোটামুটি 4500 টাকার মধ্যে যাদের বাজেট, তারা চাইলে এই কেসটা নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে আসলে একটু উল্টা করলাম, সবসময় কম্পিউটার কেসটা আমি দেখাই সবার শেষে, আর রাকিব ভাইয়ের জন্য একটু ডিফারেন্ট করলাম, সবার প্রথম কম্পিউটার কেসটা দেখালাম। শুরু করতেছি আসলে ওনার মেইন কম্পোনেন্ট দিয়ে। প্রসেসরের কথা যদি বলি, রাকিব ভাইয়ের জন্য আমরা চুজ করেছি Ryzen 5 এর 3400G। আমার চ্যানেলের মধ্যে আপনারা যতগুলো ভিডিও পাবেন, এর ভিতরে সবচাইতে বেশি পাবেন 3400G এবং 3600G, 3400G এবং 3600 প্রসেসরের ভিডিও। তো এই প্রসেসরটার সম্বন্ধে যদি আমরা স্পেসিফিকেশন বলি, এটা 4 কোর 8 থ্রেডের একটা প্রসেসর, ভেগা 11 গ্রাফিক্স দেওয়া থাকবে এই প্রসেসরটার মধ্যে। আর এটা হলো আপনার বেস স্পিড 3.7 আপ টু 4.2, ক্যাশ থাকবে মাত্র 6 MB, তারপরেও কিন্তু কাজ করবে খুব ভালো। আচ্ছা, এই প্রসেসরটা আমরা দিচ্ছি পিসির মধ্যে। আর এটার পাশাপাশি একটা মাদারবোর্ড চুজ করেছি, দেখতে পাচ্ছেন অরাসের গিগাবাইট B450M অরাস এলিট। মূলত এই মাদারবোর্ডটা কিন্তু 3rd জেনের জন্য একেবারে রেডি। আপনারা দেখতে পাচ্ছেন 5th জেন প্রসেসর যদি মার্কেটে আসে, বা 4th জেন, সেগুলো কিন্তু আপনারা মাত্র বায়োসটা আপডেট করে কিন্তু এই মাদারবোর্ডও ইউজ করতে পারবেন। তো অরাস ভাইয়ার পছন্দ, এই জন্য B450 এই মাদারবোর্ডটা আমরা দিচ্ছি। স্মার্টের প্রোডাক্ট, 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকতেছে। আর এরপর আমরা বলবো র্যামের কথা। আমরা এই পিসিতে কিন্তু ইউজ করবো অরাসের র্যাম। আপনারা দেখতে পাচ্ছেন 8GB মেমোরি, যেটা লেখা অরাসের, এটা কিন্তু 8GB। লাইটিং হবে খুব সুন্দর, যেহেতু ভাইয়া আগেই বলতেছিল যে আমার একটু 8GB পছন্দ আছে। তো এই র্যামটা থাকতেছে 8GB, 3200 MHz দুটা 16GB র্যাম থাকতেছে। আর যারা এডিটিং করবেন, রেন্ডারিং করবেন, গ্রাফিক্সের কাজ করবেন, তারা কিন্তু অবশ্যই সবসময় চেষ্টা করবেন ডুয়েল চ্যানেলের র্যাম ইউজ করতে, তাহলে কিন্তু আপনারা পারফরমেন্সটা অনেক বেটার পাবেন। তো বন্ধুরা, আমরা এই পিসিটার মধ্যে কিন্তু দুইটা স্টোরেজ ইউজ করবো। তো প্রাইমারিলি আমরা কিন্তু HP NVMe M.2 ইউজ করতেছি 120GB, যেটাতে অপারেটিং সিস্টেমটা লোড করবো HP। এটার মডেল হলো EX900। তো এই M.2টার পাশাপাশি আমরা একটা বড় স্টোরেজ ইউজ করবো, যেটা 2 TB তোশিবার একটা হার্ড ডিস্ক আপনারা দেখতে পাচ্ছেন। আর যেহেতু ভাইয়া কন্টেন্ট ক্রিয়েট করে, ওনার কিন্তু স্টোরেজ অনেক বেশি দরকার, সেজন্য 2 TB নিল। আর আমরা কিন্তু ম্যাক্সিমাম পিসিগুলোর মধ্যে 1 TB নেই সবসময়। যাই হোক, এরপর আমরা একটা পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি এই পিসির মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এইগো ব্র্যান্ডের GP550 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই। যদিও আমরা Ryzen 5 3400G প্রসেসরের মধ্যে 350 450 যে কোনো পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারি, যেহেতু গ্রাফিক্স কার্ড নেই আলাদা। তারপরও ভাইয়া কিন্তু ভবিষ্যতে ওনার গ্রাফিক্স কার্ডটা অ্যাড করবেন, প্লাস প্রসেসরও আপগ্রেড করতে পারেন। এর জন্য আগে থেকে কিন্তু ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই নিয়ে নিচ্ছে। 80+ ব্রোঞ্জ সার্টিফাইড 550 ওয়াটের এইগোর একটা পাওয়ার সাপ্লাই থাকতেছে এই পিসির মধ্যে। আর এরপরে কিবোর্ড মাউসের কথা যদি বলি, ভাইয়ার কিবোর্ড মাউস আগে থেকে বাসায় আছে, এই জন্য কিবোর্ড মাউস অ্যাড করেনি। তো মোটামুটি এই তো কম্পোনেন্ট। রাকিব ভাই আসলে কম্পোনেন্টগুলো কিন্তু বাসা থেকে চুজ করে এসছে, আমরা জাস্ট খালি ওনাকে দিয়ে দিলাম। তো আমার কাছে বেশ ভালো লাগলো, মাত্র 49,000 টাকায় কিন্তু উনি মোটামুটি ভালো জিনিস নিল। আর কেসটা তো আপনাদেরকে আগে দিয়ে দিলাম। আমরা স্ক্রিনে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দিয়ে রাখবো, আমাদের ডেসক্রিপশন বক্স চেক করলে আপনারা শোরুমের অ্যাড্রেস থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন। যারা অনেকদিন যাবত ভাবতেছেন 50,000 টাকার মধ্যে একটা ভালো মানের পিসি বিল করবেন, তারা চাইলে কিন্তু এই ভিডিওটা থেকে সাজেশন নিতে পারেন। আর চাইলে কিন্তু আপনারা এর ভিতরেও আপনাদের পছন্দ মতো কোনো কিছু অ্যাড কিংবা ডিলিট করতে পারবেন। তো রাকিব ভাই, আপনার এই চ্যানেল যে কৃষি নিয়ে আপনার মূলত মেইন ভিডিওগুলো, আমরা যারা গ্রামে থাকি, গ্রামে ব্যবসা করতে চাই, পুঁজি কম, বাজেট কম, আসলে কি করব বুঝতে উঠতে পারতেছি না, তারা কিন্তু চাইলে রাকিব ভাইয়ের ভিডিও থেকে সাজেশন নিতে পারেন। চাইলে অল্প পুঁজিতেই কিন্তু ভালো ভালো ব্যবসা করতে পারবেন। আর এই জন্য তার চ্যানেলটা ঘুরে আসতে হবে। রাকিব ভাই, নিজের চ্যানেলের নামটা নিজের মুখে একটু বলে দেন। 3টা চ্যানেল আমার, 2টা মোটামুটি পপুলার, সেই 2টার নামই বলি। একটা হলো BD বিজনেস প্লাস, আর একটি হলো BD ফ্যাশন প্লাস।
আপনারা কিন্তু দুটো চ্যানেলে ঘুরবেন, অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন, কিন্তু আফসোস রাকিব ভাইকে দেখতে পাবেন না, উনি অল টাইম ক্যামেরার পিছনেই থাকেন। আজকে দেখছেন, আচ্ছা ঠিক আছে, তো এটাই মনে হয় ফার্স্ট রাকিব ভাইয়ের আসলে ক্যামেরার সামনে আসা। তো বন্ধুরা, যারা ধৈর্য সহকারে এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর মাত্র কয়েকদিন তারপরে কিন্তু 2 লাখ সাবস্ক্রাইবারের যে মাইলফলক, হাসান ব্লগস ফ্যামিলি কিন্তু 2 লাখে পৌঁছে যাচ্ছে। সেটা কিন্তু একমাত্র আপনাদের কারণে সম্ভব। আপনারা আছেন বিদায় আমি এত দূর আসতে পেরেছি। সাথেই থাকবেন, পাশেই থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।